হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়সিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকেও নিয়ে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও বসন্ত উৎসবের। তো ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 5টা। দেখো ব্রাশ করতে আরম্ভ করে দিয়েছি আর পিয়সিকে তুলছি, উঠছেই না। বাচ্চা মানুষ কেয়ার করবে। আমরা সবাই উঠে গেছি, এখন যাব বসন্ত উৎসবে। পিয়সিকে তুলে দিয়েছি। যেহেতু অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে 5টার সময় উঠবো, কিন্তু যেহেতু প্রথম প্রোগ্রাম পিয়সির, সেই জন্য সারা রাত ধরে ঘুমই হয়নি টেনশানে। পিয়সি আর কোথাও যাওয়ার আগে দেখবে বাচ্চার থেকে বাচ্চার মায়ের টেনশন হয় বেশি। জানি না গিয়ে কি প্রোগ্রাম করবে আর কি স্টেজ পারফরমেন্স করবে, তো তার থেকেও বেশি নার্ভাস ফিল করছি আমি। কে উঠবি না? দেখো ঘুম থেকে তো উঠে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে ওর আগের দিন কিনেছিল পিচকারি না কি বলে ওটাকে, পিচকারি আর মাস্ক, এগুলো খোঁজাখুঁজি করছে। এখন কোথায় রেখেছে? দিদুন রেখেছে, আমি তো রাখিনি। ওগুলো পরে খুঁজবি, আর রেডি হয়ে না, তাড়াতাড়ি আয়। এই যে হচ্ছে গিয়ে কস্টিউম, পুরো ব্লাউজ, গামছা দিয়ে ব্লাউজ বানানো হয়েছে ওর নাচের ড্রেসের জন্য। এই যে হলুদ শাড়ি, আর এই যে এখানে জুয়েলারি আছে। আর পিয়সী দেখবি একটা নতুন জিনিস আছে, এটা কি বলতো? হ্যাঁ, এটা মাথায় খোপার মধ্যে দেওয়া হবে। কি দারুণ লাগবে বলতো। মেলা থেকে কালকে কল কিনেছে, কলটা নিয়েই ব্যস্ত। এখন কল ছাড়বে না, ও কল ছাড়বে না, রেডি হবে। কি করবি তুই? বালতি খুলে গেছে, আটকে দেবো। দেখো পুরো ফাইনাল টাচ আপের পরে পিয়সী রেডি। তাকাও, মালাটা ঢুকে গেছে, তো মালাটা বের করো। এই টিকলি খুলে গেল, টিকলি খুলে গেল। মাস্ক তো এগুলো রং খেলার সময় পড়তে, এগুলো এখন পরে নাচের সময় কেউ পরে? ওটা রাখো, রেখে দাও। দেখি আমার দিকে দেখা, একটু দেখাই তোকে। কিউট কিউট লাগছে। তাকাবি তো আমার দিকে, বাইরে কোথায় যাচ্ছিস? লজ্জা পাচ্ছে, রেডি হয়েছে, প্রথমবার সেজেছে তো, প্রথমবার প্রোগ্রাম ওর, লজ্জা পেয়ে গেছে। কিউট কিউট লাগছে। আমরা কোথায় যাচ্ছি বেশি? বসন্ত উৎসব করতে। এটা দিয়ে কি করবা? এটা দিয়ে ওকে হাওয়া খাওয়া, ঠিক আছে? আর নাচ করবা। আর মামা ক্যামেরা করে দিচ্ছে, আর মামাকে মারতে যাচ্ছে। ক্যামেরা করতে হবে না, ছেলেদের লজ্জা। যেহেতু আমাদের টাইম দেওয়া ছিল সকাল 6টা, আমরা কিন্তু তার আগেই রেডি হয়ে ওখানে পৌঁছে গেছি। গিয়ে দেখছি ওমা সকলেই তো চলে এসছে, শুধু আমরাই লেট। দেখো সবাই মিলে একই রকমের ড্রেস পরে দাঁড়িয়ে আছে, কি অপূর্ব লাগছে। মাঝখানে দেখো আমরাও দাঁড়িয়ে পড়লাম, যেহেতু মায়েদের র্যালি শোটা আলাদা হবে। পেছনের মন্দিরটা থেকে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা কোথাকার? এটা হচ্ছে কি কালনার 108 শিব মন্দির। আর যেতে যেতে যেহেতু আমরা এক লাইনে দাঁড়ালে কোনো গল্প করতে পারবো না, তাই পাশাপাশি লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা। আর যাই হোক, গল্প কি ছাড়া যায়। এটা অন্য টিম আবার দেখেছো? মায়েদের জায়গা ছিল অনেকটাই পেছনে। তো পিয়সীকে দেখার জন্য আমি পিয়সীর কাছে চলে গেলাম, যে মেয়েটাকে একটু জল খাইয়ে দিয়ে আসবো। কিন্তু মেয়ের কাছে যেতে না যেতে মেয়ে বলছে, মা জল আমি খাবো না, আর তুমি এখানে কেন এসছো, তুমি চলে যাও। তো আমি আর কি করব, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কিছুটা ভিডিও করে নিলাম।
দোলের দুদিন কিন্তু আমাদের এখানে খুব গরম পড়েছিল, তো সেই কথা মাথায় রেখেই তো এদের পাখাটা মেন আকর্ষণ করা হয়েছে এবার। বড় বড় নাচের মেয়েদের মাঝখানে মাঝখানে ছোট ছোট 3-4টে করে ছোট বাচ্চাদের দেওয়া হয়েছিল, যাতে এরা এদেরকে হাওয়া দিয়ে নিয়ে যেতে পারে। আর তার মধ্যে কিন্তু নাচের দিদিমণি, তার মা, তার বাবা সবাই কিন্তু এদের সারা রাস্তা অনেকটা যত্ন করেছে, হাওয়া দিতে দিতে গেছে। যাই হোক, পিয়সী কিন্তু পুরো রাস্তাতে অনেকটাই এনজয় করেছে। আমাকে যখনই দেখছে তখনই মুখ লুকিয়ে আছে, বলছে মা তুমি চলে যাও। ছোটোবেলা থেকে দেখতাম সবাই বসন্ত উৎসবে যায়, কত আনন্দ করে। আমিও ভাবতাম যে আমিও আনন্দ করব। তো দেখো মেয়ের দৌলতে আজকে সেই দিনটা সার্থক হলো। তো খুব খুব আনন্দ লাগছে, খুব খুব ভালো লাগছে। জানি না মেয়ে নাচটা নিয়ে কত দূর এগোতে পারবে, অনেক বড় স্বপ্ন আছে, যদিও সব বাবা মারই থাকে, আমারও সেরকম আছে। তো এখনও অনেক ছোট আমার মেয়ে, 4 বছর বয়স, তো সেরকম ওকে চাপ দেওয়া হয় না কোনো কিছুতেই। ও নিজে থেকে যতটা করতে পারবে করুক, কোনো আপত্তি নেই আমাদের। ও হেসে খেলে সব কিছুর মধ্যে আনন্দ করে এগোক, আমরা শুধু এইটুকুই চাই। আর নাচের এক একটা টিমের কিন্তু এক একজন গার্জিয়ানদের এক এক রকমের শাড়ি, সেটা তোমরা সবাই দেখেই বুঝতে পারছো, আমি পুরোটাই ভিডিও করে নিয়ে এসেছি। রোড শো শেষ করে এবার আমরা চলে এলাম মেন গন্তব্যস্থল, যেখানে আমাদের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। সেটা হচ্ছে কি অম্বিকা স্কুলের মাঠ। তো সেখানে গিয়ে দেখো সবাই মিলে নাচছে এত সুন্দর, কিন্তু আমার মেয়ে করলো কি, সবাই স্টেজে উঠে পারফরমেন্স করার আগে বেশ মনটা ফুরফুরে ছিল। তারপর যে এদের কি হলো কি জানি, কেউই নাচ করতে পারছে না, সবাই এত বড় মঞ্চ ছেড়ে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। যাই হোক, নাচটা সারার পরে পিয়সীকে দিলাম আচ্ছা করে বকুনি, যেহেতু নাচটা ভালো করে করেনি। কি আর বলবো, ছোট মানুষ, করেছে এই অনেক, এটা বলে নিজেকে সান্ত্বনা দিলাম। প্রোগ্রাম তো আজকের মতন শেষ হলো। এবার পিয়সীকে টিফিন দেওয়া হলো ওখান থেকে। সেই টিফিনটা খেয়ে দেখো পিয়সী ওর বাবার কোলে উঠে বসে আছে। এরপর আমরা আবির খেলে ওখান থেকে একটা মিষ্টির দোকানে চলে গেলাম কিছু টিফিন করার জন্য। তো যাই হোক, টিফিন করে এবার আমরা যাব বাড়ি। আর আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।